ওইটার জন্যই আমরা হচ্ছে আবার করাচ্ছি। এখন কথা হচ্ছে তোমার টাইপ 17টা মনে আছে কিনা, এটার জন্য আমরা যদি চাই তাহলে কিন্তু একটা ম্যাথ দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে দিতে পারি। তো লেটস সে আমরা টাইপ 18 এ যেই ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস করব। তো একটা ম্যাথ হচ্ছে আমি তুলি, দেখো তোমার কাছে যে জানতে চাইলো, ওকে, 100 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে x টু দি পাওয়ার 99 কে। এখন তোমরা আমাকে একটু বলো, এই যে x টু দি পাওয়ার 99 আছে, একটা যেই কোনো একটা ডিফারেন্সিয়েশন যদি তোমাদের করতে দেয় 100 বার বা 99 বার, 50 বার, 40 বার, এইভাবে কি তোমাদের ডিফারেন্সিয়েশন করা সম্ভব না? তো এই যে এত বড় বিশাল ডিফারেন্সিয়েশন দিলে 100 লাইন লিখে 50 লাইন লিখে ডিফারেন্সিয়েশন করা সম্ভব না। এই জন্যই আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে ফরম্যাট বা রুল দিয়েছিলাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখো, এই ম্যাথের অ্যান্সারটা হবে কিন্তু জিরো। কেন এই ম্যাথের অ্যান্সার জিরো হবে? কারণ এই যে ম্যাথটা আছে, এই ম্যাথের সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে 99। এখন সর্বোচ্চ পাওয়ার যেহেতু 99, এর মানে হচ্ছে এইটাকে সর্বোচ্চ 99 বার ডিফারেন্সিয়েশন করা যাবে। আর এই যে ddx, দেখো d এর উপর পাওয়ার 100, dx এর উপর পাওয়ার 100, মানে 100 টাইমস থাকার অর্থ হচ্ছে জিনিসটাকে 100 বার ডিফারেন্সিয়েশন করা। তো কোন একটা জিনিসের পাওয়ার যদি 99 থাকে, এইটাকে কোনোদিনও আমরা 100 বার ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তো এইবার দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসছিল যে y সমান সমান x টু দি পাওয়ার 30। তাহলে এইটা হইলে তোমাকে বলছিল যে 30 বার এটাকে ডিফারেন্সিয়েশন করতে, ঠিক আছে? সিম্পলি বলছিল এটাকে তোমার 30 বার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে। তো এই এক্সটা হচ্ছে আমরা মুছে দিলাম, যে 30 বার করতে বলছিল, লেটস সে এইটা ইনটু হচ্ছে ddI অফ 30, ঠিক আছে? তো এই কথার মানে হচ্ছে 30 বার ডিফারেন্সিয়েশন করা, যেই রাশিটা তোমার দেওয়া আছে, রাশিটা হচ্ছে উপরে দেওয়া আছে। এখন এইটাকে যদি তুমি 30 বার ডিফারেন্সিয়েশন করতে চাও, সেটার ফর্মুলা কি ছিল? যে এটার ফর্মুলা ছিল হচ্ছে এইরকম, যে n ফ্যাক্টোরিয়াল, এখানে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 30, কারণ এই যে পাওয়ার আছে সর্বোচ্চ 30 এবং পাওয়ারের সমান সংখ্যক বার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। পাওয়ারের সম সংখ্যক বার যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে, এইখান থেকে আমরা অ্যান্সারটা বলি হচ্ছে কত? অ্যান্সারটা হয় হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ম্যাথটার অ্যান্সারটা হবে কত? এই ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে 30 ফ্যাক্টোরিয়াল। এগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসেরই কথাবার্তা, বাট তারপরেও কিন্তু আমি তোমাকে বলতেছি। তো এই ফরম্যাটটা আসলে কোন ফরম্যাট? ফরম্যাটটা হচ্ছে এরকম, যে y এর মান যদি x টু দি পাওয়ার n থাকে এবং তোমাকে যদি এরকম n টাইমস বা পাওয়ারের সমান সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে তোমার অ্যান্সারটা হয় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো আসো এবার হচ্ছে আমরা একটু সামনে আগাই। এইবার দেখো, তোমাকে ধরো আমি একটা ম্যাথ দিলাম, লেটস সে y সমান সমান x কিউব ইনটু x স্কয়ার মাইনাস 3 প্লাস 2x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 100। এইটা যদি হয়, তো আমি তোমাকে বললাম যে কয়েকটা জিনিসই বলি, যে 5 বার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত আসবে, 6 বার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত আসবে। এখন অনেকে যেই ভুলটা করে, যে এইটাকে ভাঙায় নেয় না, না ভাঙানোর কারণে তারা মনে করে এই যে রাশিটা আছে, এই রাশিটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, কিন্তু এই ভুলটা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি এখানে একটা শূন্য কেন লিখলাম? এই যে, ঠিক আছে, এই যে y5 মানে হচ্ছে 5 বার ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হবে, y6 মানে প্রদত্ত রাশিটাকে 6 বার ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হবে। এখন তোমার প্রথম কাজ হবে, এইভাবে যদি ব্র্যাকেটে গুণ অবস্থায় কোনো কিছু থাকে, ওইটাকে ভাঙায় নেওয়া। তো এইটাকে যদি ভাঙায় নিতে চাও, এইটা হয়ে যাবে হচ্ছে x টু দি পাওয়ার 5, এবং আমি যদি একবারে সুন্দর মতো ক্যালকুলেশন করি, এটা থাকবে হচ্ছে 2x টু দি পাওয়ার 4, ওকে, হ্যাঁ, এটা হয়ে যাবে মাইনাস 3x কিউব, এটা হয়ে যাবে 100। তো এইবার আমরা সুন্দর মতো সাজায় নিছি, সাজায় নেওয়ার কারণে বুঝতে পারতেছি এই যে আমার রাশিটা আছে, এই রাশিটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। তাহলে সর্বোচ্চ পাওয়ার যেহেতু 5, তাহলে y5 মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সমান সংখ্যক বার আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে ফর্মুলা কি হবে? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার অ্যান্সারটা হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর y6 আমরা জানি যেটা সর্বোচ্চ পাওয়ার 5, তাহলে কোনো সময় আমি এটাকে 6 বার ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে এইটার অ্যান্সারটা হবে হচ্ছে 0। ওকে, এখন আমি যদি তোমাদের কাছে y4 জানতে চাইতাম, এইটার স্পেশাল ফর্মুলা কিন্তু তোমাদের দিয়ে দিছিলাম, যে যদি কম সংখ্যক বার বলে তাহলে ফর্মুলাটা কি রকম, যে উপরে হবে ম্যাক্স ফ্যাক্টোরিয়াল, ম্যাক্স মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে তোমার, আচ্ছা এদিকে হচ্ছে x টু দি পাওয়ার ডেল n, ডেল n মানে পার্থক্য, সর্বোচ্চ পাওয়ার আছে 5 আর আর চাইছে 4, তাহলে 5 এর থেকে 4 চলে গেলে হচ্ছে 1, আর নিচে হচ্ছে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, পাওয়ারের ফ্যাক্টোরিয়াল মানে এইটা। তোমরা জানো 5 ফ্যাক্টোরিয়াল এর থাকবে 5 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, সেটা দেওয়া লাগবে না, আর এটা হচ্ছে x, 5 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে x।
এখন অনেকে 5 ফ্যাক্টরিয়াল মান জানে না। এই যে তোমাদের আমি একটু বলে নেই, তোমরা চেষ্টা করবা 1 থেকে 7 অবধি প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের মান জানার জন্য। 1 থেকে 7 অবধি প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের মান জানা প্রয়োজনীয়, ঠিক আছে? 1 থেকে 7 অবধি ফ্যাক্টোরিয়াল মানগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা এক্সাম হলে বিপদে পড়বা। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করে জাস্ট গুণ করে দাও, এখান থেকে চলে আসবে হচ্ছে 120, এটা হবে 120x, আর এইটার ভ্যালু আসবে হচ্ছে 120। তাহলে দেখো এইটা আমরা বের করলাম, পাওয়ারের সমান সংখ্যক, পাওয়ার থেকে বেশি সমান সংখ্যক, মানে পাওয়ারের থেকে বেশি পাওয়ার যুক্ত, আর হচ্ছে পাওয়ারের থেকে কম পাওয়ার যুক্ত কোন একটা রাশির যদি অনেকবার ডিফারেন্সিয়েশন করতে বলে সেই ডিফারেন্সিয়েশনটা আমরা কেমনে করব। তো এই টাইপটা যেহেতু ইম্পর্টেন্ট সেই জন্য এটার একটু আমি হচ্ছে প্রিভিউ দিয়ে নিলাম। বাট আই হোপ এখন আর তোমাকে এই টাইপ দিয়ে কেউ আটকাইতে পারবে না। আমার বিশ্বাস যে এই টাইপ দিয়ে আর তোমাকে কেউ আটকাইতে পারবে না। তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব সামনে আগানোর জন্য। তবে তার আগে দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কি কোনো প্রবলেম আছে? ওকে, আলাইকুম আসসালাম ভাইয়া। লিজা হচ্ছে আমাদের সাথে জয়েন হয়ে গেছে। তো লিজা সবসময় কেন 1 মিনিট বা 2 মিনিট পরে জয়েন করে আমি জানি না। লিজা সবসময় দেখা যায় 1 মিনিট বা 2 মিনিট পরে আসে। তো লিজাকে হচ্ছে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম হচ্ছে একটু জানাও তো। এটা যেটা বললাম এটাতে কি কোনো প্রবলেম আছে কারো এই টাইপটাতে? আই হোপ যে কোনো প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না, তাই না? প্রবলেম আছে কোনো? জানাও তো, কমেন্ট করো, কমেন্ট করো। ক্লাস করতেছো তোমরা ঠিক মতো? একটু কমেন্ট করো তো, তাড়াতাড়ি কমেন্ট করো। মায়ের অর্পিতারে তো মাইর দিতে হবে মানে। আচ্ছা, এই যে এই টাইপটা তোমাদের না গতকালকে আমি পড়াইছি, যে এই টাইপটা না গতকালকে তোমাদের আমি পড়াইছি, মানে এই টাইপটা তো গতকালকে রুল 17ই ছিল, একটু ভালো করে মনে করো তো। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, যে আমি একটু বেসিকটা বলে দেই, যে কোন একটা জিনিস একটা, দেখো এখানে হচ্ছে একটা রাশি আছে, তো যেই রাশিটা আছে এই রাশিটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে 5, ঠিক আছে? এখন তোমাকে বলতে পারে যে এই 5 বার ডিফারেন্সিয়েশন করো, একবার বলতে পারে এটা থেকে বেশি পাওয়ার যুক্ত, তো এটা থেকে বেশি পাওয়ার যুক্ত ধরলাম হচ্ছে 6, আবার এটা থেকে কম পাওয়ার যুক্ত, কম পাওয়ার যুক্ত মানে হচ্ছে 3। তো তিনটার জন্যই তোমাদেরকে তোমাদের যেই 17 নাম্বার রুল ছিল গত ক্লাসে সেটা আমি পড়াই দিছিলাম, যে এইখানে সর্বোচ্চ পাওয়ার আছে 5, তো সর্বোচ্চ পাওয়ারের সমান সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করার রুলটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n এর মান কত? সর্বোচ্চ পাওয়ারের মান 5, তাহলে n এর মান হচ্ছে 5, তাহলে এইটার মানটা হবে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। এখন কথা হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 5, তাহলে আমি কোনোদিনই 6 বার 7 বার 8 বার ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তাহলে এইটার মান আসবে 0, কারণ এটাতে সর্বোচ্চ 5 বারই ডিফারেন্সিয়েশন করা সম্ভব। আর আছে এইটা, তো এইটার জন্য তোমাদেরকে আমি কি রুল বলছিলাম, যে সর্বোচ্চ পাওয়ার থেকে কম থাকে, তাহলে এইটা রুলটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, এদিকে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে তোমার ডেল, এখানে ছিল হচ্ছে ডেল ফ্যাক্টোরিয়াল। এখন ম্যাক্স মানে কত? 5, এখানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, লিখে হচ্ছে ডেল। ডেল মানে পার্থক্য, সর্বোচ্চ আছে 5, তোমাকে বলে 3 এর জন্য 5 এর থেকে 3 যেটা হবে এটি তো মানে ডেল, ডেল মানে পার্থক্য, এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে এক্স, উপরে হচ্ছে ডেল, ডেল মানে পার্থক্য, 5 এর থেকে 3 চলে গেলে এক্স স্কয়ার, এখান থেকে যা আসবে এইটাই অ্যান্সার। এটা তো তোমাদের যে গ্রুপ, তোমাদের টাইপ 17 ছিল, টাইপ 17 ছিল, ওই টাইপ 17 ছাড়া আর কিছুই না। ওকে, তো এইটা আমি একটু মুছে দিব। এই টাইপ 17 গত ক্লাসেও পড়ানো হয়েছে, আজকে একটু আমি রিভিউ করে নিলাম, কারণ এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের থেকে ম্যাথ একটা আসতে পারে। তো গত ক্লাস ঠিক মতো যদি করে থাকো তাহলে এই টাইপটা নিয়ে প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না। তো এইবার আসেন আমরা হচ্ছে টাইপ 19 চলে যাব। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আমি কি বলতেছি কি বলতেছি না এগুলো একটু ফিল করার চেষ্টা করবেন। তো এইটা হচ্ছে আমাদের টাইপ 19। তো টাইপ 19 আমি একটু আপনাকে বুঝাই, যে ধরেন আমাদেরকে বলছে যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে, এই জিনিসটা আমরা ইজিলি বলে দেই এটা ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স। আবার লেটস সে আমাদেরকে 5x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, এটার আমরা ইজিলি বলে দিই 5। আবার লেটস সে আমাদেরকে 6x স্কয়ার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এটাকে আমরা ডিরেক্ট বলে দিই 12x। তাহলে এই যে একটা জিনিসে যদি আমরা মানে একটা সার্কামস্টেন্স বিবেচনায় যখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে দেয় তখন আমরা ডিফারেন্সিয়েশন অনেক ইজিলি বলে দিই, বাট হঠাৎ করে যখন আমাদের বলে 1 প্লাস সাইন 2x হোল স্কয়ার এইটার ডিফারেন্সিয়েশন কত, তখন কিন্তু আমাদের একটু একটু জন্য আমরা থাইমা যাই।
তো এই যে এরকম একটু বড় টাইপের বা এমন একটা রাশি যেটার মধ্যে পাওয়ার আছে, বেজ আছে, থেটা আছে, ভেরিয়েবল আছে, সবকিছু আছে, ওইটা করতে গেলে যাতে আমরা আটকে না যাই, এইটার জন্য আমরা একটা স্পেশাল রুল দেখবো, যেই রুলটার মাধ্যমে আপনি একটু বড় টাইপের ডিফারেন্সিয়েশন বা কয়েকটা ভেরিয়েবল বা কয়েকটা কম্পোনেন্ট বা কয়েকটা রাশি বিবেচনা করেও যাতে আপনি যেই ডিফারেন্সিয়েশন গুলো আসে এগুলো সলভ করতে পারেন। তো এই রুলটাকে আমি নাম দিছি হচ্ছে পিভি টিভি রুল। এই পিভি টিভি রুল যদি কেউ ফলো করে তাহলে সে ইজিলি যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবে। এই রুলটা পৃথিবীর কোথাও নাই, শুধুমাত্র আমার কাছেই আছে। এই পিভি টিভি কথার মানে কি? এই যে পি, এই পি মানে হচ্ছে পাওয়ার, পি দ্বারা আমি পাওয়ার বুঝিয়েছি। বি মানে কি? বি দ্বারা হচ্ছে আমি বেস বুঝিয়েছি। টি মানে কি? টি মানে হচ্ছে থেটা, থেটা মানে যে কোনো একটা কোণ বা অ্যাঙ্গেল বুঝিয়েছি। আর ভি মানে কি? ভি মানে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল। এখন এই জিনিসটার মানে কি বা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এখন কোন একটা ডিফারেন্সিয়েশনে আপনার একই সাথে যদি পাওয়ার থাকে, বেস থাকে, আচ্ছা এটাতে আমরা থিটা, ওকে, একই সাথে যদি একটা কোণ থাকে, একই সাথে যদি একটা ভেরিয়েবল থাকে, তাহলে আপনি পিভি টিভি রুল হচ্ছে ফলো করবেন। অর্থাৎ সর্বপ্রথমে পাওয়ারের কাজ করবেন, এরপরে বেজের কাজ করবেন, এরপরে কোণ থাকলে থেটার কাজ করবেন, সবার লাস্টে ভেরিয়েবলের কাজ করবেন। তো এটা দিয়ে কি ম্যাথ আসছে? এটা দিয়ে অহরহ ম্যাথ আসছে। এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। তো আসেন আমরা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসা ম্যাথ প্র্যাকটিস করি। তো ঢাকা ভার্সিটিতে বলছিল y সমান সমান 1 প্লাস সাইন 2x হোল স্কয়ার, এটা যদি হয় তাহলে এইটার একবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালুটা কত আসবে। এইটা দিয়ে আপনার কাছে জানতে চাইছিল যে ddx অফ y এর মান কত বা y প্রাইম এর মান কত। y প্রাইম দেখেন, এই যে ddx অফ y, এইটাকে চাইলেই শুধুমাত্র y প্রাইম y1 এইভাবে হচ্ছে বলা যায়, ঠিক আছে? এগুলা একই কথা। এইটার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। আবার আপনি যদি কোথাও এইরকম দেখেন, এইটা মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটা মানেও দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটা মানেও দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কারণ এই তিনটা জিনিসকে এই তিনটা ভাবে হচ্ছে লেখা যায়। তো আমার কাজ হচ্ছে জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করা। তো এইটার ক্ষেত্রে আমরা একবার ডিফারেন্সিয়েশন কেমনে করব? আমরা চেষ্টা করব আমাদের পিভি টিভি রুল আছে এই রুলটা ফলো করার জন্য। তো এই রুলটা কেমনে আমরা ফলো করব? কারণ এটার মধ্যে দেখেন, আপনি বুঝতেই পারতেছেন এটার মধ্যে একটা পাওয়ার আছে, এটার মধ্যে একটা বেস আছে, এটার মধ্যে একটা ভেরিয়েবল আছে। তো শুরুতে এই রাশিটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, এই y প্রাইম মানে কিন্তু এইটা। তো চলেন কোশ্চেনে যদি y প্রাইম বলছে, এটারে আমরা y প্রাইম বলে দিলাম। এখন শুরুতে আমাকে বলছে কি নিয়ে কাজ করতে? পাওয়ার নিয়ে কাজ করতে, পিভিটিভি রুল অনুসারে। এই রাশিটার পাওয়ার অলওয়েজ জানবেন যে ডিফারেন্সিয়েশনের সময় পাওয়ারটা কোথায় চলে আসবে। কারণ এই যে পুরা যে জিনিসটা আছে, এইটারে আমি x টু দি পাওয়ার n হিসেবে চিন্তা করতে পারি। কারণ এই যে 1 প্লাস সাইন 2x আছে, এটা হচ্ছে x, আর পাওয়ার যে 2 আছে এটাকে আমরা বলবো n। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই এরকম, যে পাওয়ারটা সামনে চলে আসে, বেজের মতোই থাকে, আর পাওয়ার থেকে হচ্ছে 1 কমে যায়। একদমই বেসিক রুল। তাহলে আমরা 2 কে হচ্ছে সামনে আনবো, আমাদের বেজে যা আছে, বেজে আমাদের যা আছে আমরা লিখবো, পাওয়ার থেকে 1 কমে যদি যায় তখন আসবে 1, বাট এই 1 দেওয়া না দেওয়া সেম কথা। তো ফার্স্ট অফ অল আমাদের পাওয়ার নিয়ে বেস নিয়ে কাজ হচ্ছে শেষ। এইবার আমরা কাজ করব কারে নিয়ে? এবার আমরা কাজ করব থেটাকে নিয়ে। এখন এখানে থেটা আকারে আছে কি sin 2x, তার মানে sin 2x কে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে sin 2x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই cos 2x। এখন নরমালি আমরা জানতাম যে sin 2x রে দেখেন, আমরা কিন্তু sin 2x এর কোনো ডিফারেন্সিয়েশন আসলে জানি না। আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন, sin x রে করলে আমরা পাই cos x। এখন এই যে sin 2x আছে, এইটাকে আমরা sin x হিসাবে চিন্তা করছি, এই জন্য sin 2x এ করলে cos 2x আছে। কিন্তু এই যে x এর জায়গায় 2x আছে, এই 2x কে আমার আবার করতে হবে। এই যে 2x কে আবার করা, এইটি আসলে ভেরিয়েবল। তাহলে 2x কে আমরা যে আবার ডিফারেন্সিয়েশন করি, এখান থেকে আমরা পাবো হচ্ছে কত পাবো বলেন? কত পাবো? 2 পাবো? বলেন তো কত পাবো বা কত পাওয়া উচিত? 2 পাওয়া উচিত। তাহলে এইখান থেকে এই জিনিসটাকে আমরা যদি চাই একটু সাজায় গুছাও লিখতে পারবো, 2 দুগুণে 4, তাহলে আমাদের যে y প্রাইম এর মানটা হয়ে যাবে এই 4 এর 4, তারপরে এখানে চলে আসবে cos 2x ইনটু 1 প্লাস sin 2x। এইটাই কিন্তু আমাদের অ্যানসার। তো আসলে এই পিভিটিভি রুল প্রয়োগ করে আমরা আরো কিছু ম্যাথ করি, কারণ এইখান থেকে ঢাকা ভার্সিটির যথেষ্ট কোশ্চেন হচ্ছে আসছে। তো পরবর্তী যে ম্যাথটা আসছিল এটা অনেকটা এইটার মতোই সমতুল্য। তো এইটা দিয়ে আপনার কাছে জানতে চাইছিল যে একবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালুটা কত আসবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করতে চাই, পিভিটিভি রুল ফলো করব। তো পিভিটিভি রুল অনুসারে পাওয়ারটা সামনে চলে আসবে,
তারপরে বেসটা যেরকম আছে বেসকে আমরা বেজের মতোই রাখলাম, আর পাওয়ারের থেকে অবশ্যই 1 কমে যাবে। এখন কথা হচ্ছে এইবার যে আমার বেজ আছে এই বেজ নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো বেজ আকারে আছে 1 প্লাস cos 4x। এখন এই যে 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0, এবং cos 4x এর ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে cos রে করলে মাইনাস সাইন 4x। এখন আপনি তো শুধুমাত্র cos x এর ডিফারেন্সিয়েশন জানতেন, আপনি তো 4x এর জানতেন না, তাহলে এই 4x কে আবার করতে হবে। 4x কে আবার করলে আমরা পাবো হচ্ছে 4। তাহলে এইটাকে আমরা সাজায় গুছিয়ে যেভাবে লিখতে পারবো যে মাইনাস সাইন 4x টাকে এইভাবে লিখলাম ইনটু 1 প্লাস cos 4x হোল স্কয়ার। তাহলে ম্যাথ কিন্তু আমাদের শেষ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তারপরে দেখেন চট্টগ্রাম ভার্সিটিতে একটা ইজি ম্যাথ আসছে যে y সমান সমান সাইন কিউব x হইলে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে মান কোনটা আসবে। তো এইটার ক্ষেত্রে আমরা পিভিটিভি রুল অ্যাপ্লাই করব। আমাদের পিভিটিভি রুল কি বলে, আপনার যে পাওয়ার আছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসেন, পাওয়ারের থেকে হচ্ছে 1 কমায় দেন। এখন আমাদের আছে হচ্ছে সাইন স্কয়ার x, তাই না? আমাদের কি আছে সাইন স্কয়ার x। তো আপনি একটু মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করলেই হচ্ছে মাথা গরম হয়, তাই না? তাহলে এখন আপনারা একটু আমাকে বলেন এই যে সাইন স্কয়ার x আছে এইটাকে আমরা যে ডিফারেন্সিয়েশন করতে চাই, সাইন স্কয়ার x কে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি, এইটা যদি আপনারা পারেন তাইলেই কিন্তু আমার আজকে পড়ানোটা হচ্ছে সার্থক। ঠিক আছে, যে সাইন কিউব x রে ডিফারেন্সিয়েশন করতে গেলে প্রথমে পাওয়ার 3টা সামনে আসবে, এরপরে এটা হয়ে যাবে সাইন স্কয়ার x। এখন সাইন স্কয়ার x কে আপনি নরমালি সাইন x হিসেবে চিন্তা করতে পারেন, কারণ এটাকে যখন আপনি সাইন x হিসেবে চিন্তা করবেন তখন আপনি এটাকে হচ্ছে এইরকম লিখবেন। কিন্তু আপনি তো সাইন x এর ডিফারেন্সিয়েশন জানতেন, কিন্তু আপনি তো সাইন স্কয়ার x এর জানতেন না, তাইলে কিভাবে হওয়া উচিত, বা এটাতে চাইলে আর ইজি প্রসেসেও কিন্তু করা যায়। তো আচ্ছা, তার আগে এইটা করানোর আগে আমি আরেকটা করে আসি, তারপরে এইটা করাই দিব। ঠিক আছে, তো আসেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল y সমান সমান রুট ওভার হচ্ছে সাইন 4x। তো এইটার ক্ষেত্রে আমরা কেমনে করতে পারি, তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে রুট আছে, আমরা জানি কোন একটা জিনিসের রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হাফ থাকা, কোন একটা জিনিসের পাওয়ার হাফ মানেই হচ্ছে সেটা রুট। তাহলে এইটাকে আমরা এইভাবে সাজাই নিলাম, এইবার আমাদের ডিফারেন্সিয়েশন করাটা ইজি হয়ে যাবে, কারণ হাফরে আমরা সামনে নিয়ে আসব। এইবার আমাদের কি আছে দেখেন তো, আছে সাইন 4x, যা আছে দেখলাম। এখন সাইন 4x কে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে সেটা কি হয়ে যাবে বলেন তো? তবে একটা জিনিস খেয়াল রাখেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, যে সাইন 4x সেটা কিন্তু নিচে হবে। তো আমি যে আরেকটু সুন্দর করে আপনাদের বুঝাইতে চাই, দেখেন প্রথমে আমাদের কাজ হচ্ছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা, পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আছে হচ্ছে সাইন 4x, তাই না? সাইন 4x যেহেতু আছে, এটা হাফের হাফ, এটা হয়ে যাবে হচ্ছে সাইন 4x যেমন আছে সেই রকম। এখন সাইন 4x কে আমরা যেভাবে ডিফারেন্সিয়েশন করি, এটা হয়ে যাবে cos 4x, কিন্তু এটা 4x আছে, 4x কে আবার করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4। এখন কিন্তু আমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে, কারণ এটা দিয়ে এটাকে আমরা যদি কাটি, এটা আপনার দেখেন কাটাকাটি করলে মমি 2 থাকবে, তাই না? 2 টাইপের কিছু একটা থাকা উচিত কাটাকাটি করলে। হ্যাঁ, অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, 4 উপরে 2 হচ্ছে নিচে, তাহলে 2 থাকবে। ঠিক আছে, এইখান থেকে আমাদের y প্রাইমের মানটা চলে আসবে 2 cos 4x ডিভাইড ভাগ হচ্ছে sin 4x। তো এইখান থেকে আমাদের মানটা হয়ে যাবে 2 cot 4x, কারণ cos বাই sin এটাকে আমরা 4 আকারে লিখতে পারবো। তো আপনি একটু কমেন্ট করে জানান যে পিভি রুলের অ্যাপ্লিকেশনটা আপনারা বুঝতেছেন কিনা, তারপরে হচ্ছে আমরা দেখি যে কি অবস্থা। ওকে ওকে ওকে, তো বুঝতে পারতেছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো আসেন, একটা ম্যাথ হচ্ছে আমরা একটু আগে জাস্ট রাখছিলাম যাতে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, তো আমরা একটু আগে ফিরে আসি। তো দেখেন এই ম্যাথটা হচ্ছে আমরা করব, তাই না? তো এই ম্যাথটা আমরা ইজিলি কেমনে করতে পারি, যে পাওয়ারটাকে আমরা সামনে আনলাম, তারপরে যেটা আছে সেইটাই হচ্ছে আমরা লিখছি, তাই না? এখন এই যে আপনার sin x আছে, sin x দেখেন এটা আমি মুছে দেই, ইজি ভাবে আমরা করব যে sin কিউব x, 3টা হচ্ছে সামনে আসছে, তারপরে এখান থেকে পাওয়ার 1 কমে গেলে sin স্কয়ার x। তো sin x কে আমার আরেকবার করতে হবে, sin x কে আরেকবার যদি আমরা করতে চাই, এখান থেকে চলে আসবে হচ্ছে cos x, এরকম কিছু একটা আসা উচিত, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ডান। তাহলে এই যে পিভিটিভি রুল আছে, পিভিটিভি রুলের অ্যাপ্লিকেশনটা আমার মনে হয় যে এখন মোটামুটি ভাবে আমরা বুঝতে পারছি, এবং আমাদের কোনো রকমের কোনো প্রবলেম হওয়া উচিত না।
এরপর আমরা ট্রাই করব আমাদের রুল নাম্বার 20 তে চলে যাওয়ার, এবং 20 তে আমরা ভালো কিছু শিখবো। আসেন, এবার আমাদের টাইপ হচ্ছে কত? এবার আমাদের টাইপ হচ্ছে 20 তে আমরা ভালো কিছু শিখবো, ইম্পর্টেন্ট কিছু শিখবো, যেটা আপনার পরীক্ষায় আসবেই আসবে। তো আসেন, রুল নাম্বার 20 হচ্ছে আমরা শিখাই। রুল নাম্বার 20টা শিখানোর আগে আমি হচ্ছে একটু বেসিক গুলা বলে দিই। বেসিক গুলো আপনার ক্লিয়ার থাকলে আপনার জন্য ইজি হবে। ধরেন আপনি কোথাও যদি কোনো একটা ডিফারেন্সিয়েশন দেখেন, ওয়াই এর মানটা আপনাকে বলছে হচ্ছে 1/x, ওয়াই এর মানটা বলছে কত? 1/x। এখন এইটা আপনাকে দিয়ে আপনি বুঝতেই পারতেছেন আপনাকে 5 বার 10 বার 100 বারও ডিফারেন্সিয়েশন করতে পারে। তো এইটা যদি থাকে, এইটারে আপনার যতবারই ডিফারেন্সিয়েশন করতে বলুক, এইটার জন্য স্পেশাল ফরম্যাটটা হবে হচ্ছে এই রকম, যে y সমান 1/x থাকলে এটাকে যতবারই ডিফারেন্সিয়েশন করতে বলুক, ফরম্যাটটা হবে -1n ইনটু n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। তো এইটা দিয়ে অলরেডি ম্যাথ আসছে। তো যেই ম্যাথটা আসছে যে বলছে y সমান 1/x এবং এটাকে বলছে 10 বার ডিফারেন্সিয়েশন করতে। আপনি বুঝতেই পারতেছেন 10 বার ডিফারেন্সিয়েশন করতে গেলে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, এই স্পেশাল জিনিস যদি আপনার কাছে থাকে, এই স্পেশাল জিনিস দিয়ে আপনি চাইলে 10 সেকেন্ডের মধ্যেই করতে পারবেন। এখন কথা হচ্ছে কেমনে সম্ভব? তাহলে দেখেন, এইটাকে আমরা যদি 10 বার ডিফারেন্সিয়েশন করতে যাই, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 10, তাই না? কারণ এখানে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 10। যতবার আপনাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে, ওইটা হচ্ছে আপনার n এর মান। এবারে n ফ্যাক্টরিয়াল, n এর মান 10, তাহলে এটা হবে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে n এর মান 10, তাহলে এটা হয়ে যাবে 11। তাহলে একের উপরে যদি 10 থাকে পাওয়ার, এটা যোগ মানে প্লাস 1 হয়ে যাবে। প্লাস 1 মানে এটার কোনো দরকার নাই, প্লাস 1 সামনে দেওয়ার কোনো দরকার নাই। যে 11 থাকতো তাহলে একটা মাইনাস চলে আসলো, তাহলে মাইনাসটা আপনি দিতেন। তাহলে এইখান থেকে এটার অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, এইটাই আপনার আসা অ্যান্সার। এবার আসেন জগন্নাথ ভার্সিটিতে আসা আমরা একটা ম্যাথ করব, যে সেম ম্যাথই বলছে, যে সিম্পলি আমাকে বলছিল যে 16 বার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মানটা কত আসবে। তাহলে এইটাকে আমরা যে 16 বার ডিফারেন্সিয়েশন করতে চাই, আমাদের বেসিক আইডিয়াটা কি হবে, যে এইখানে আমার n এর মানটা হচ্ছে 16, এইখানে যদি আমার n এর মানটা 16 হয়, তাহলে -1 টু দি পাওয়ার 16। আমরা একটা কাজ করি, জগন্নাথ ভার্সিটির ম্যাথটাকে একটু 16 না বানায়া আমরা একটু চেঞ্জ করে 17 বানাইয়া দিই। 17 কেন বানাইলাম জানেন? -1 এর উপরে পাওয়ারটা যখন নেগেটিভ থাকে, -1 এর উপরে পাওয়ার পজিটিভ থাকলে ওইখান থেকে প্লাস চিহ্নই আসে। বাট -1 এর উপরে পাওয়ারটা যখন নেগেটিভ থাকবে, মানে নেগেটিভ বলতে কি বিজোড় সংখ্যা বোঝাচ্ছি আর কি। -1 এর উপরে পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকলে সেখান থেকে একটা মাইনাস বা নেগেটিভ ভ্যালু আসে, আর জোড় সংখ্যা থাকলে সেখান থেকে পজিটিভ ভ্যালু আসে। এবার আসেন, এখানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, n এর মান 16, তাহলে এইটা হয়ে যাবে 16 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1, 16 প্লাস 1 মানে 17। তাহলে এই ম্যাথটার অ্যান্সারটা আসবে -16 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 17। তাহলে আমার বিশ্বাস এই ফরম্যাটে যদি আপনাকে কোনো ম্যাথ দেয়, আপনি ইজি ভাবে সেই ম্যাথটা মিলিয়ে দিয়ে আসতে পারবেন। এবার আসেন টাইপ 21। টাইপ 21, তো টাইপ 21 এ আপনাকে সাইন বা কজ এর হয়তো n টাইম ডিফারেন্সিয়েশন করতে বলতে পারে। ওই ফরম্যাটটা আমি সুন্দরভাবে আগে বেসিকটা দিয়ে নিই, তারপরে ম্যাথ প্র্যাকটিস করাই দিলে ইজি হয়ে যাবে। তো দেখেন, ম্যাথ যেটা আসছে সেই ম্যাথটা আমি ডিরেক্ট তুলি, যে f অফ x এর মান যদি আপনার cos x হয়, এটা কোশ্চেনেই বলে দিছে যে f অফ x এর মানটা যদি আমরা cos x হয় বা cos x চিন্তা করি, তাহলে f টু দি পাওয়ার 19 এইটার ভ্যালুটা কত। তো এইটা কোশ্চেনটা একটু আপনাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে। এইখানে অ্যাকচুয়ালি আপনাকে যেটা বলতে চাইছে সেটা আপনাকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে। যে এইখানে আপনাকে বলছে যে একটা ফাংশন আছে f অফ x কে আমরা y আকারে চিন্তা করতে পারি, তাহলে এইখানে আমাকে বলছে যে y এর মানটা কত, y এর মানটা হচ্ছে cos x। এখন এইটাকে আমার প্রথমত 19 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে যে মানটা আসবে সেটার মধ্যে 0 বসাইতে হবে। তাহলে আমি sin x বা cos x এর ক্ষেত্রে দেখেন, sin x বা cos x এর কোন একটা ফাংশন যদি আপনাকে দেয়, যে sin x বা cos x এর কোন একটা ফাংশন আপনার দেওয়া আছে, সেই ফাংশনটাকে আপনি যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করেন, সেটার ফরম্যাটটা দেখতে কেমন হবে। তো sin এর জন্য আমি ফরম্যাট দিব, cos এর জন্য ফরম্যাট দিব। তো একবার হচ্ছে sin এর জন্য ফরম্যাট দেই,
একবার নিচে হচ্ছে কজ এর জন্য ফরম্যাটটা দিই, কারণ সাইন কজ দুইটা দিয়ে আসতে পারে। তো যদি সাইন দিয়ে এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে দুইবার, নর্মালি 1-2 বার দিলে আমরা পারি, বাট যখন 10 বার 50 বার 100 বার বলে তখন কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। 2-3 বার পর ডিফারেন্সিয়েশন করতে গেলে অনেক টাইম লাগে। তো দেখেন যদি আমাকে কজ এটা থাকে তাহলে আপনি যেটা করবেন কজ n পাই ভাগ 2 প্লাস হচ্ছে x। আবার যদি সাইন দিয়ে দেয় তাহলে যেই আপনার n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন ফরম্যাট সেটা হবে সাইন n পাই ভাগ 2 প্লাস হচ্ছে x। তাহলে এই দুইটা ফরম্যাট দিয়ে আমরা ম্যাথটা করব। দেখেন এইখানে y সমান cos x বলছে, এবং এইখানে আমরা এটাকে যদি ধরেন n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটার ফরম্যাটটা হবে cos n পাই ভাগ 2 প্লাস হচ্ছে x। এখন এখানে আপনাকে বলছে 19 বার করতে, তাহলে এইখানে আপনার n এর মানটা কত? এইখানে আপনার n এর মানটা হচ্ছে 19, যেহেতু 19 তাহলে y 19 মানে 19 বার আমাকে করতে বলছে। cos এর cos আর n পাই মানে কি রে ভাইয়া? n পাই মানে হচ্ছে 19 পাই, তাই না? এটা হবে 19, আমি একটু সুন্দর করে লিখি 19 পাই ভাগ 2 প্লাস x। x এর তো কোনো ভ্যালু আমি দেখতে পাচ্ছি না, cos x এর সাথে যদি এক্সট্রা কোনো পোরশন থাকতো যে cos x প্লাস 3 cos x প্লাস কিছু একটা, সেটা হচ্ছে x এর মান হইতো। তো cos x এর সাথে এক্সট্রা কিছু নাই, তার মানে x এর মানটা হবে হচ্ছে 0। এখন এইটা আমাকে হচ্ছে বের করতে হবে। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাই, এই যে আমাদের পাই ভাগ 2 আছে, পাই ভাগ 2 মানে হচ্ছে কত? পাই ভাগ 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি ইনটু 19, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালুটা কত? cos 90 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 0। তাহলে cos 90 ডিগ্রি ভ্যালুটা যেটা 0, 0 রে 19 বার যদি, আচ্ছা একটু মাথা ঠান্ডা করেন, এই যে cos 19 পাই ভাগ 2 না, তো 19টা আপনি নাই চিন্তা করেন যে 19টা আপনার নাই, আপনার শুধুমাত্র cos পাই ভাগ 2 আছে। তো cos পাই ভাগ 2 মানে কি? cos পাই ভাগ 2 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, এবং আমরা জানি cos 90 ডিগ্রির মানটা হচ্ছে 0, তাই না? তাহলে এইটাকে আমরা চাইলে cos 0 লিখতে পারবো। এবার একটু দেখেন, এইবার আপনি তাকান সহগের দিকে, এই সহগটা কি জোড় সহগ নাকি বিজোড় সহগ? জোড় সহগ হইলে এখানে চিহ্ন আসবে পজিটিভ, আর বিজোড় সহগ হইলে এখানে চিহ্ন আসবে নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভ আর cos 0, cos 0 এর মানটা কত? cos 0 এর মানটা হচ্ছে 1। এইটাই আমার অ্যান্সার। যারা বোঝেন নাই তাদের জন্য আমি আরেকটা ম্যাথ দেই, আরেকটা ম্যাথ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ম্যাথটা হচ্ছে ধরেন f অফ x এর মান হচ্ছে যদি sin x হয়, দেখেন এই ম্যাথটা বুঝেন তাহলে আগেরটা ইজিলি বুঝতে পারবেন। তাহলে এই ম্যাথটা অলমোস্ট সেম, দুটার মধ্যে একটা আসছে আরেকটা আমি নিজে বানায় দিচ্ছি। তো এইটার ক্ষেত্রেও আমরা যদি দেখেন y এর মান আমার কত দেওয়া আছে? y এর মান আমার দেওয়া আছে sin x। তাহলে আমি যেটা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ফরম্যাটটা হচ্ছে sin n পাই ভাগ 2 প্লাস হচ্ছে x। x এর মানটা 0, কারণ এখানে sin x এর সাথে এক্সট্রা কিছু নাই, শুধুমাত্র sin x ই আছে। তাহলে এখন n এর মানটা কত? এখানে আমার n এর মানটা হচ্ছে 19, তাহলে 19 মানে এটা হয়ে যাবে 19। তাহলে 19 বার আমরা যদি করতে চাই ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হয়ে যাবে 19 পাই ভাগ 2 প্লাস হচ্ছে x। তাহলে x এর মান তো কিছুই নাই, তাহলে x নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটাকে আমরা 0 করে দিতে পারি। x এর মানটা তখনই থাকবে যখন sin x এর সাথে এক্সট্রা কিছু থাকবে, যেমন sin x প্লাস 5, sin x মাইনাস 3, sin x প্লাস 2, তখন সেইটা x এর মান হবে। এখন আমরা একটু মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করার চেষ্টা করব। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে সাইনের ক্ষেত্রে এখন ব্যাপারটা কি হবে? তো এই যে বিজোড় আছে না, বিজোড় থাকার কারণে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি sin 0 এর মান কত। আচ্ছা একটু দেখি আপনারা কি বুঝতে পারতেছেন, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা 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 আচ্ছা, যা আসবে তা আপনারা ক্যালকুলেশন করেন। কোথায় আমি বুঝতে পারতেছি অর্পিতা যেটার কথা বলছে, এখানে কি 17 বার করতে বলছিলাম? আচ্ছা আমি এর মান 16 ধরছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমি এখানে 17 বললে এখানে এর মানটা আমি বলে 16 ধরছি, কারণ এইটাকে আমি যখন ক্যালকুলেশন করছি তখন মনে হয় 16 দেখছিলাম, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, যেহেতু 17 বার করতে বলছে তাহলে এখানে আমরা এর মানটা হচ্ছে 17ই ধরলাম। এর মান এইটুক যদি আপনারা না বুঝেন, এইটুকু এখন আপনাদের বুঝতে হবে। তাহলে n এর মানটা হচ্ছে 17, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে 17, এইটা যাবে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে কত? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 17। তাহলে দুইটা ম্যাথ কি একসাথে করাই ফেলছি, 16 17 মিলাই মিশে। তাহলে এইখানে এটা হয়ে যাবে হচ্ছে 18, এইটা হয়ে যাবে হচ্ছে 18। আর তাহলে যদি হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে -1 এর উপর পাওয়ারটা হচ্ছে নেগেটিভ আছে, এটা মাইনাসই আসবে। তাহলে এইটা হয়ে যাবে 17 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে x টু দি পাওয়ার 18। আর এইটা যদি আপনাকে 16 বার করতে বলতো, তাহলে 16 বার মানে হচ্ছে এইটার উপরে পাওয়ার হচ্ছে 16 ইনটু এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 16 ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে হচ্ছে 17। তাহলে মাইনাস ওয়ান এর উপর পাওয়ারটা জোড় সংখ্যা আছে, তাহলে এটা পজিটিভ চিহ্নই থাকবে, পজিটিভ যদি চিহ্ন থাকে তাহলে এটার মানটা হয়ে যাবে হচ্ছে এইটা। এগুলো আপনাদের বুঝতে হবে, কারণ এইখানে যখন আমি 17 লিখছিলাম আমি এন এর মানটা 16 ধরছিলাম, মানে আমি ক্যালকুলেশন করছি আমি সামহাও এটাকে 16 মনে হয় দেখছিলাম চোখে, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনারা এই ম্যাথ বুঝতেছেন কিনা সেটা বোঝার ট্রাই করেন। ওকে, তো আসেন আমরা হচ্ছে ম্যাথ করতেছি। তাহলে এইখানে আমাদের এইটা যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এইটা কি হবে। তো এই ক্ষেত্রে দেখেন যেহেতু পাওয়ারটা হচ্ছে 19 আছে মানে মাইনাস, তাহলে মাইনাস একটা আসবে সেটা শিওর। দেখেন এইখানে আমাদের ছিল হচ্ছে cos পাই ভাগ 2, তাহলে cos পাই ভাগ 2 মানে কত? cos পাই ভাগ 2 মানে হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই না? তো 0 মানে হচ্ছে cos 0, তো cos 0 মানে কত? cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1। এবার আসেন এইখানে আমাদের হয়ে যাবে হচ্ছে, আমি ভুল না করি, sin 0 এবং sin 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যানসারটা আসবে হচ্ছে 0, এই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা আসবে হচ্ছে -1। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলেন। আচ্ছা, আমি কোনো হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছি না। ওকে, তো এইবার আমরা হচ্ছে টাইপ 22 চলে যাবো। আসেন, এইবার হচ্ছে আমাদের টাইপ 22। তো টাইপ 22 আমরা গুরুমান লঘুমান সম্পর্কে শেখার চেষ্টা করব। তো আমরা জানি কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে, আবার কোন একটা ফাংশনের মিনিমাম ভ্যালু থাকতে পারে। তো যেই ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এইটাকে আমরা বলি হচ্ছে ফাংশনের গুরুমান। ঠিক আছে, গুরু মানে হচ্ছে বড়, তাহলে ম্যাক্সিমাম, আর লঘু মানে ছোট, তাহলে মিনিমাম মানে হচ্ছে লঘু মান। তো এই যে আমাদের টাইপ 20, টাইপ 20 এ আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের গুরুমান এবং লঘুমান বের করা শিখবো, একদম ইজি পিজি উপায়। তো একটা দ্বিঘাত সমীকরণ আসলে দুই রকমের হইতে পারে। তো দুই রকমের কি রকম আমি একটু দেখাই দেই। যে একটা আমার হইতে পারে ax স্কয়ার প্লাস bx প্লাস c, আরেকটা হইতে পারে মাইনাস ax স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। এইটা চিরজীবনই হচ্ছে, এই যে এইটার ক্ষেত্রে আপনি মনে রাখবেন a এর মানটা অবশ্যই 0 থেকে বড়, আর এইখানে যেহেতু a এর মানটা নেগেটিভ, এর মানে হচ্ছে a এর মানটা 0 থেকে ছোট। এই দুইটা ফরম্যাটের ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার নিয়মটা শিখবো। তো মনে রাখবেন যে দ্বিঘাত সমীকরণে a এর মানটা 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানটা হয় হচ্ছে ইনফিনিটি। আর মিনিমাম মান যেটা আছে, মিনিমাম মানের জন্য যে শর্টকাট, সেই শর্টকাটটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড ভাগ হচ্ছে 4 এ। আর যদি এর মানটা 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ একটা ভ্যালু দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা যখন ম্যাক্সিমাম ভ্যালু বের করব উল্টায় যাবে। উল্টায় যাওয়ার মানে হচ্ছে এইটা হয়ে যাবে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4 এ, এবং এই নেগেটিভ চিহ্ন যুক্ত এই রাশিটার যে মিনিমাম মান বা লঘু মান হবে সেইটা হয়ে যাবে হচ্ছে ইনফিনিটি। এখন এই বেসিকটা কাজে লাগায়া আমরা হচ্ছে চলেন একটা ম্যাথ সলভ করি, ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথ প্র্যাকটিস করলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো লেটস সে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 5। এখন এইখানে আপনি একটু দেখেন, এখানে যে এর মানটা আছে, এর মানটা 0 থেকে হচ্ছে বড়, তাহলে এই ফরম্যাটটা অবশ্যই এই ফরম্যাটের সাথে ম্যাচ করছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা একবার চেষ্টা করব ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য, এটার ক্ষেত্রে আমরা একবার চেষ্টা করব মিনিমাম ভ্যালু বের করার জন্য, তাই না? এখন আমরা জানি যেহেতু এটা প্রথম কেসের মধ্যে পড়ছে, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুর মানটা হবে হচ্ছে ইনফিনিটি, আর মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে যে শর্টকাটটা আমাদের আছে যে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4 এ। এখন কথা হচ্ছে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এটা আসলে ডিপেন্ড করে সহগের উপরে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 1, তার মানে এখানে এ এর মান হচ্ছে 1। এখানে এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ আছে -3, তাহলে বি এর মানটা হচ্ছে -3। এখানে কনস্ট্যান্ট কত আছে, কনস্ট্যান্ট আছে হচ্ছে 5, তাহলে সি এর মানটা হচ্ছে 5। আমরা যদি শর্টকাটের মধ্যে বসায় দিই, এটা দেখতে হয়ে যাবে কেমন বলেন তো? এইটা অনেকটা দেখতে হয়ে যাবে হচ্ছে এই শেপের 4a, 4a মানে হচ্ছে 4। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, -3 উপরে যদি আচ্ছা এই যেরকম আছে রাখলাম, এটা হয়ে যাবে হচ্ছে 9, এটা হয়ে যাবে হচ্ছে 4, তাই না?
এইখান থেকে আমরা যে ক্যালকুলেশন করতে জানি যে 4 থাকবে 4 5 20, এইখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে 11 ডিভাইডেড ভাগ হচ্ছে 4, এইটাই আমার অ্যান্সার। এখন চলেন আরেকটা ম্যাথ আমি দেই, যেটা দিলে আপনাদের আই হোপ যে অনেক ইজি হয়ে যাবে। আমরা বললাম -2x² প্লাস 5x প্লাস 9, আচ্ছা ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন যেহেতু আপনার নেগেটিভ দ্বারা শুরু হয়েছে, এইখানে a এর মানটা 0 থেকে ছোট, এই ম্যাথের ক্ষেত্রে আপনার যে মিনিমাম ভ্যালুটা আছে, মিনিমাম ভ্যালুটা হবে ইনফিনিটি। তো ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে, ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে আপনাদের শর্টকাট প্রয়োগ করতে হবে যে সি। তো সি এর মানটা কত এখানে 9, তারপর বি স্কোয়ার মানে হচ্ছে 25 ডিভাইড বাই কত 4a, তাহলে 4a মানে হচ্ছে 4 ইনটু -2, এটা হয়ে যাবে -8। আপনার এখানে 9 প্লাস 25 ডিভাইড বাই 8, এটা হচ্ছে লসাগু করে দিবেন। লসাগুটা আমি করলাম না, যা আসবে তাই অ্যান্সার। তো এই টাইপটা আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু বলেন তো। ওকে, ভেরি গুড, অর্পিতা অ্যান্সার দিচ্ছে। ক্লাস আরো যে করতেছেন রেসপন্স করবেন, ঠিক আছে? ক্লাস যারা যারা করতেছেন বুঝতেছেন কিনা রেসপন্স করতে হবে, কারণ রেসপন্স না করলে বোঝা যায় না। ওকে, আই হোপ যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আপনাকে যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে দেয়, আপনি আপনার শর্টকাট প্রয়োগ করে ইজিলি হচ্ছে করতে পারবেন। তো এইবার হচ্ছে আমরা টাইপ 21 এ চলে যাব। টাইপ 21 আমি স্পেশাল ফর্মুলা দেখাবো। টাইপ 21, ঠিক আছে? তো টাইপ 21 এ আমরা যেটা করব যে আমাদের যদি কোনো ত্রিঘাতী মানে হচ্ছে এমন একটা রাশি, যেই রাশিটার যেই সমীকরণটার ঘাত হচ্ছে 3 থাকে, সে ত্রিঘাতের ক্ষেত্রে বিশাল নিয়ম প্রয়োগ না করে একদম ইজি পিজি নিয়মে আমরা ম্যাথ করব। এটা ত্রিঘাত সমীকরণ দেখতে কেমন হইতে পারে? লেটস সে ax³ bx² cx প্লাস d ইকুয়াল টু 0। এইটা কিন্তু আমরা একটা ত্রিঘাতী সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে আমি কেমনে বলতেছি এটা একটা ত্রিঘাতী সমীকরণ? একটু মাথা ঠান্ডা করে আপনি চিন্তা করে দেখেন, এইখানে আমার সর্বোচ্চ পাওয়ার আছে 3, যেহেতু আমার সর্বোচ্চ পাওয়ার আছে 3, নিঃসন্দেহে এটা ত্রিঘাতী সমীকরণ। তো বেসিক নিয়ম আছে, বেসিক নিয়মটা আমি পরবর্তীতে হয়তো শিখাবো। তো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি বের করার চেষ্টা করব? আমরা ম্যাক্সিমাম ভ্যালু এবং হচ্ছে মিনিমাম ভ্যালু বের করা শিখবো। কারণ ম্যাক্সিমাম ভ্যালু মানে গুরুমান, মিনিমাম ভ্যালু মানে হচ্ছে লঘু মান। এই যে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু তথা গুরুমান লঘুমান যদি বের করতে চাই, প্রথমত আমাদের জানতে হবে যে কোন মানের জন্য আমরা গুরুমান পাবো, কোন মানের জন্য আমরা লঘুমান পাবো। তো লেটস সে এইটা যে স্পেশাল শর্টকাট যে কোন মানের জন্য, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিঘাতী দিয়ে এই টাইপটা ঢাকা ভার্সিটিতে আসার একটা সম্ভাবনা আছে, যে কোন মানের জন্য এমসিকিউতে আসলে এই পদ্ধতি প্রয়োগ করবেন। কোন মানের জন্য ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু পাবো, ঠিক আছে? তো এইটার জন্য স্পেশাল যে শর্টকাট সেটা হচ্ছে -b প্লাস মাইনাস b² -3ac ডিভাইডেড ভাগ হচ্ছে 3a। তো এইখান থেকে আপনি দুইটা ভ্যালু পাবেন অবশ্যই। এখান থেকে যদি প্লাস মাইনাস আছে, আপনি নিঃসন্দেহে এইখান থেকে হচ্ছে দুইটা ভ্যালু পাবেন। দুইটা ভ্যালুর মধ্যে যেইটার মান বড়, বড়টার জন্য আপনি পাবেন হচ্ছে লঘু মান বা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর আপনার যেই মানটা আপনি পাবেন ছোট, আমরা ম্যাথ প্র্যাকটিস করাবো, সমস্যা নেই, আগে বেসিকটা বুঝেন। যেই মানটা আপনি পাবেন ছোটর জন্য আপনি পাবেন উল্টা জিনিস, মানে গুরুমান পাবেন। গুরুমান পাওয়ার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া। তো আপনি কোন মানের জন্য বা কোন পয়েন্টের জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবেন সেটা কিন্তু আপনি বের করে ফেলছেন। আপনি ডিরেক্ট ম্যাক্সিমাম স্ল্যাশ মিনিমাম ভ্যালু কত এইটা জানতে চান, তাহলে আপনার কাজ হবে এই যে আপনি লঘুমান এবং গুরুমানের জন্য দুইটা মান পাইলেন, মানগুলাকে আমরা কি করব বলেন তো? মেইন ফাংশনের মধ্যে বসায় দিব। তো এইটা যদি আমাদের মেইন ফাংশন f of x হয়, তাহলে মেইন ফাংশনের মধ্যে যদি আমরা f of x এর মধ্যে ভ্যালুগুলাকে ইনপুট দিয়ে দিই, তাহলেই আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পেয়ে যাব। যাদের কাছে জটিল লাগছে বেসিকটা, আমরা ম্যাথ নিয়ে প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো আসেন আমরা চেষ্টা করি যে একটা ম্যাথ নিয়ে এই জিনিসটা প্র্যাকটিস করে দেওয়ার জন্য। তো আসেন শুরুতেই আমরা 1 নাম্বার একটা ম্যাথ তুলে, যেটা আসছে। তো ঢাকা ভার্সিটিতে আসা যে ম্যাথটা ছিল x³ -6x² + 9x - 8।
তো এইটার জন্য বলছে গুরুমান লঘুমান পাওয়া যাবে কোন বিন্দুর জন্য এবং গুরুমান এবং লঘুমানের মানটা কত। তো ভেরি ইজি, আমরা যে স্পেশাল শর্টকাটটা প্রয়োগ করব সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 3ac। ভুল করবেন না, এটা আমার বানানো শর্টকাট, ঠিক আছে। ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের 3a। এখন এই ভ্যালুগুলো আমি কোত্থেকে পাবো? তো আমরা একটু যদি তাকাই ভালো করে, যে সমীকরণটা দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারবো এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে এর মানটা হচ্ছে 1। এবার বি এর মান কত? এক্স স্কোয়ার সহগ হচ্ছে -6, তাহলে বি এর মান হচ্ছে -6। এবার সি এর মান কত? এক্স এর সহগ আছে 9, তাহলে সি এর মানটা হচ্ছে 9। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আছে হচ্ছে -8। তাহলে এইখান থেকে আমরা যে ইনপুট দিয়ে দেই এটা হয়ে যাবে হচ্ছে +6 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বি স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার মানে কত? -6 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 36 মাইনাস 3ac। তো 3ac কে আমরা যদি গুণ করি এটা হয়ে যাবে -27 ডিভাইডেড বাই হচ্ছে 3a। তো 3a মানে হচ্ছে 3 ইনটু 1 মানে হচ্ছে 3। ওকে, তো এখান থেকে হচ্ছে রুট ওভার 3 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পাবো 6 প্লাস মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে এইখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা ভ্যালু পাবো x1 এর জন্য, একটা ভ্যালু পাবো x2 এর জন্য। তো x1 এর জন্য আমরা পাবো 6 প্লাস 3 মানে হচ্ছে 9, 9 ভাগ 3 মানে হচ্ছে 3। আর যদি বিয়োগ করে দেই 6 মাইনাস 3 মানে 3, 3 ভাগ 3 মানে হচ্ছে 1। তো এই একটা ভ্যালু আমরা পাইলাম, এই একটা ভ্যালু আমরা পাইলাম, একটা ভ্যালু হচ্ছে 3, একটা ভ্যালু হচ্ছে 1। তাহলে একটা কোশ্চেনের অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেছি যে কোন বিন্দুগুলোর জন্য আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম বা গুরুমান লঘুমান পাবো সেইগুলা। তাহলে এই 3 বড় নাকি 1 বড়? একটু বলেন তো, 3 বড় নাকি 1 বড়? অবশ্যই 3 বড়। তো অনেকে যেই ভুলটা করে মনে করে বড় মানে গুরু, না উল্টা। তো এই 3 যেহেতু বড়, এই 3 এর জন্য আমরা লঘুমান পাবো, 3 এর জন্য আমরা হচ্ছে লঘুমান পাবো, আর 1 এর জন্য আমরা হচ্ছে গুরুমান পাবো। এখন যদি প্রশ্ন করে যে ওই লঘুমান এবং গুরুমানের মান কত, তাহলে আমরা যেটা করব, একবার 3 যদি মেইন ফাংশনের মধ্যে বসায় দেই তাহলে আমরা লঘুমান পাবো, আরেকবার যদি 1 আমরা মেইন ফাংশনের মধ্যে বসায় দেই তাহলে আমরা হচ্ছে গুরুমান পাবো। দেখেন, আপনি যদি লঘুমান, এইটা আমরা বের করছি কোন বিন্দুর জন্য পাবো, এই লঘুমান গুরুমান কোন বিন্দুর জন্য পাবো। এখানে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে কোন বিন্দুর জন্য পাবো, কোন বিন্দুর জন্য পাবো। কিন্তু ডিরেক্ট যদি আমাদের কাছে জানতে চায় গুরুমানটা কত বা লঘুমানটা কত, লঘুমানটা যদি আমি বের করতে চাই, আমি প্রত্যেকটা এক্স এর জায়গায় যেটা করব 3 ইনপুট দিয়ে দিব। তাহলে 3 কিউব মাইনাস 6 ইনটু 3 স্কোয়ার প্লাস 9 ইনটু হচ্ছে 3 মাইনাস 8। ক্যালকুলেশন করবেন, যা আসবে তাই আনসার। আর আপনি যদি গুরুমান তথা ম্যাক্সিমাম মান বের করতে চান তাহলে আপনার যেটা হবে 1 কিউব 6 ইনটু হচ্ছে 1 স্কোয়ার প্লাস 9 ইনটু হচ্ছে 1 মাইনাস 8। তাহলে আপনি এইখান থেকে একটা ভ্যালু পাবেন, এইখান থেকে একটা ভ্যালু পাবেন, এইখান উপরে যেই ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে লঘুমানের জন্য, নিচে যেই ভ্যালুটা পাবেন এটা হচ্ছে গুরুমানের জন্য। তো এখন এখন আমি চেষ্টা করব আপনাকে ইন্টারেস্টিং একটা ম্যাথ দেওয়ার জন্য, সেম কনসেপ্টই, বাট এইটা হচ্ছে আপনার বেসিকের সাথে আমরা একটু খেলবো। তো লেটস সে এইটা হচ্ছে আমার একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এইটার থেকেও আমাকে সেম কাজই করতে বলছে, গুরুমান লঘুমান বের করতে বলছে। এতক্ষণে আমার নিশ্চয়ই বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে শর্টকাটটা কি। তবে শর্টকাট বলার আগে আমি একটু দেখাই নেই, এখানে এর মানটা হচ্ছে 2, এখানে কিন্তু বি এর মানটা 0, কারণ আপনি দেখেন এক্স স্কোয়ারের কোনো কম্পোনেন্টই এখানে নাই, এক্স স্কোয়ার কোনো পার্টি এখানে নাই। তো এক্স স্কোয়ার কোনো পার্টি নাই, তাহলে আপনার এক্স স্কোয়ার কোনো পার্ট নেই মানে এক্স স্কোয়ার কোনো সহগ নাই, তাহলে বি এর মানটা হবে 0, সি এর মানটা হবে -24, ডি এর মানটা হবে হচ্ছে 107 বা হচ্ছে 107। এইবার মাইনাস বি, বাট মাইনাস বি করার মতো বি তো নাই, তাহলে এইখান থেকে আমরা পাবো প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 0, তো এটা আচ্ছা তাহলে এইটাও করার কোনো দরকার নাই। দেখেন এই যে আমাদের শর্টকাট, তাহলে আমাদের শুধুমাত্র থাকবে -3ac, তাহলে এর মানটা হচ্ছে 2, সি এর মানটা হচ্ছে -24 ডিভাইড বাই হচ্ছে 3a, তো 3a মানে হচ্ছে 3 দুগুণে 6। এখন এইটা যখন আমরা ক্যালকুলেশন করতে যাব আমরা যেটা হচ্ছে দেখবো যে কত আসে। দেখেন -3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6 ইন্টু 24, তাই না? 6 ইন্টু হচ্ছে 24, 24টা আমরা 6 দিয়ে গুণ করতে চাই, ক্যালকুলেশন গুলো হচ্ছে পারতে হবে। আগে আমরা একটু চিন্তা করে দেখি যে আমার 3 24 হচ্ছে 72, 72 এর ডাবল হচ্ছে কত? 144, রুট 144 মানে 12, এখান থেকে আসবে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে এখান থেকে আপনি দুইটা ভ্যালু পাবেন, একটা যখন আপনি প্লাস দিয়ে ক্যালকুলেশন করবেন আমার বিশ্বাস
প্লাস নিয়ে ক্যালকুলেশন করার সময় আপনি পাবেন হচ্ছে প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে আপনি 2, আর যখন মাইনাস নিয়ে আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি এখান থেকে পাবেন -2। এই যে +2 আছে এইটার জন্য আপনি পাবেন হচ্ছে লঘু মান, আর -2 এর জন্য আপনি পাবেন হচ্ছে গুরু মান। তো এই দুইটা ভ্যালু আপনি মেইন ফাংশনে বসাই দিলে লঘু মান গুরু মান বের হয়ে যাবে। বাট আমি আসলে এই ম্যাথটা না, আমি আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দিতে চাচ্ছিলাম যেটা হয়তো ঢাকা ভার্সিটিতে এইবার আসবে। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাকে যদি ঢাকা ভার্সিটি কোশ্চেন করতে দিত আমি এই ম্যাথটা দিয়ে দিতাম। কারণ এই ম্যাথটা যে কেন দিয়ে দিতাম, এই ম্যাথটা ঠিক আছে এটা একটা ত্রিঘাতী সমীকরণ, কিন্তু একটু পরে মজাটা বুঝবেন যে কেন এই জিনিসটার মধ্যে একটা মজা আছে। তো দেখেন এইখানে আমার এ এর মানটা 1, এখানে আমার বি এর মানটা 1, এখানে আমার সি এর মানটা 1, এখানে আমার ডি এর মানটা হচ্ছে 1, তাই না? তো এখন আপনার কাছে লাগতে পারে যে এই ম্যাথ তো অনেক ইজি, এটা আবার কি ম্যাথ দিল, তাই না? এই ম্যাথটা তো অনেক ইজি। তো এই ম্যাথটা অনেক ইজি, ঠিক আছে, তাহলে চলেন আমাদের যে বেসিক সূত্র ছিল যে এইখান থেকে আমরা যে এক্স এর ভ্যালুটা বের করতে চাই সেটার জন্য স্পেশাল সূত্রটা কি ছিল, এই যে স্পেশাল সূত্রটা এইখানে আমি আপনাদেরকে শিখে আসছি। এটা হচ্ছে -b প্লাস মাইনাস বি স্কোয়ার -3ac ডিভাইডেড বা কি হবে বলেন তো, ডিভাইডেড ভাগ যেটা হবে সেটা এইখানেই আছে, সেটা হবে হচ্ছে 3a। তাহলে আমরা যদি বসায় দেই -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 1 -3ac, 3ac মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3a, 3a মানে হচ্ছে 3। এখন একটা ম্যাজিক হবে, কি ম্যাজিক হবে বলতে পারেন? -1 এর 1 প্লাস মাইনাস এইখানে রুট ওভারের মধ্যে একটা -2 চলে আসছে। এখন আপনারা তো খুব ভালো করেই জানেন যে রুট ওভারের মধ্যে কোনো সময় নেগেটিভ ভ্যালু আসতে পারবে না, রুট ওভারের মধ্যে কোনো সময় নেগেটিভ ভ্যালু আসতে পারবে না। এইখান থেকে আমরা x1 এবং x2 এর ভ্যালু যদি বের করতে চাই আমাদেরকে কমপ্লেক্স নাম্বারের সাহায্য নিতে হবে। কারণ এই যে √-2 এইটাকে আমরা যদি চাই মুছে 2i আকারে লিখতে পারি। যারা কমপ্লেক্স নাম্বার ভালো করে করছেন তাদের জানার কথা। এখন এই ম্যাথটা এই জন্য ইন্টারেস্টিং কারণ এটার মধ্যে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। x1 এবং x2 যে ভ্যালুগুলো আসবে এগুলো হয়ে যাবে যে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যার হেল্প নিতে হবে। আমরা নরমালি যে জটিল সংখ্যা বাদে সাধারণ সংখ্যা দিয়ে করতাম সেটা কিন্তু এখানে হবে না। তার মানে যদি কোনো সময় আমরা যেই ভ্যালুগুলোর জন্য ম্যাক্সিমাম এবং মিনিমাম তথা গুরুমান লঘুমান পাইতাম সেগুলো যদি কমপ্লেক্স নাম্বার আসে সেখানে কোনোদিনই গুরুমান লঘুমান থাকেই না। এই ম্যাথটার ক্ষেত্রে আপনার যে ম্যাক্সিমাম এন্ড যে মিনিমাম ভ্যালু আছে এই ফাংশনের কোনো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নাই। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ডাজেন্ট এক্সিস্ট, অথবা বাংলায় বলতে চাইলে এই ফাংশনের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো গুরুমান লঘুমান থাকবেই না। তো দেখি কারো কোনো কনফিউশন আছে কিনা, বুঝতে পারলে জানান, না বুঝতে পারলেও জানান। ওকে, ভেরি গুড। তো আশা করব এই টাইপটা দিয়ে কেউ হচ্ছে আপনাদেরকে আটকাইতে পারবে না। তো আসেন পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাব এবং এই পর্যায়ে আমরা টাইপ 22, এই পর্যায়ে আমরা টাইপ 22 আপনাকে শেখাবো। মোটামুটি ভাবে এই 22টা শর্টকাট থাকলে আপনি মোটামুটি ভাবে ডিফারেন্সিয়েশন একদম প্রো হয়ে গেছেন। এরপরও কিছু রিটেনে আসে বা বেসিক কনসেপ্ট হলো ম্যাথ হচ্ছে আমরা করার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি আপনাকে যেই ম্যাথটা শিখাবো, দেখেন আমি আগে সাইড নোটটা দিয়ে নিচ্ছি, স্পেশাল শর্টকাট গুলো যেহেতু দিব। আপনার কোথাও যদি লগ বা লন যুক্ত কোন একটা রাশি দেখেন, কোথাও যদি আপনি লগ বা লন যুক্ত রাশি দেখেন যে y সমান সমান একটা ভ্যালু আছে যেই ভ্যালুর মধ্যে লগ বা লন বিদ্যমান, ঠিক আছে, যে কোনো একটা ফাংশন আছে যেটার মধ্যে লগ বা লন বিদ্যমান, এখন ওইটারে যদি আপনাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে, ওইটারে যদি আপনারে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে সেই ক্ষেত্রে আপনি আপনাদেরকে যেই ফরম্যাটটা শিখাইছিলাম যে ম্যাক্স পাওয়ার, ঠিক আছে, ম্যাক্স পাওয়ার ইনটু x টু দি পাওয়ার হচ্ছে ডেল ডিভাইডেড